মাই নিউ ব্লগ। সকাল সকাল গ্রসারি আইটেমস দেখিয়ে আজকের এই ডেলি ব্লগটা শুরু করলাম। ডেলি ব্লগ বলছি কারণ এই কদিন বেড়াতে যাওয়ার সমস্ত ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। সেই জুন মাসের থেকে মানে জুন মাসে যে গেছিলাম অ্যানিভার্সারি ট্রিপের ব্লগ, তো পুরো দেখলে তোমরা জুন জুলাই ইভেন আগস্টেরও বেশ কিছুদিন ধরে সেই ব্লগ চললো। তো ডেলি ব্লগ তাই তোমাদের দেওয়াই হচ্ছিল না, তো তাই ভাবলাম আজকের একটা ছোট্ট করে মানে আজকের একটা সারাদিনের ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো গ্রসারিজ, আচ্ছা ডেটটা বলে দিই, আজকের হচ্ছে 1 জুলাই, মানে 1 মাস আগের ব্লগ তোমরা এখন আগস্ট মাসে পাচ্ছ। তো যাই হোক, কি কি এসছে দেখো গ্রসারি আইটেমে, বিশেষ কিছু না মানে সামান্য কিছু। এখান থেকে এখানে তো সবজি আছে, এই যে এই কফি আছে 4টে, ওখানে এই যে ব্যাগটা দেখছো ভর্তি সমস্ত রকম সবজি বলতে পারো এর মধ্যে আছে, যে টমেটো থেকে শুরু করে লেবু, শসা, ঢ্যাঁড়স, তারপরে পটল, আরো মানে সবজি অলমোস্ট প্রায় সবই আছে এর মধ্যে। আর এই যে এখানে আছে দেখো কর্ন, এগুলো নাম বেবি কর্ন নামেই, কিন্তু দেখতে বেশ বড়ই। তো হ্যাঁ, এখানে বেগুন, এই হচ্ছে সবজি। আর সেই সঙ্গে এই যে যেখান থেকে আমরা সবজি এনেছি এখানে এই মশলাগুলো এখানে পাওয়া যায়, সেই জন্য মশলাগুলো নিয়ে আসা হলো। এই যে কসুরি মেথি, চাট মশলা 3টে, এটা হচ্ছে ছোলে মশলা, জানি না এই কোম্পানির ছোলে মশলা আমি কখনো ইউজ করিনি, কেমন হবে টেস্ট জানি না। এটা গরম মশলা, এটা ভালো, এটা তো কুকমির তড়কা মশলা, এটা ইউজ করছি এখনো, তো এটা বেশ ভালোই টেস্ট। তড়কা মশলা 3 প্যাকেট, এখানে চাট মশলাও 3 প্যাকেট, ছোলে মশলা 1 প্যাকেট, আর এটা গরম মশলা 1 প্যাকেট। আর এখানে আছে এই ডেলি রুটিনের যে মশলা লাগে, এই ধনে গুঁড়ো, এই যে ধনে গুঁড়ো, হলুদ দুটো, এই হচ্ছে 5 ফোড়ন, এটা হচ্ছে কাশ্মীরি মির্চি পাউডার মানে কাশ্মীরি চিলি যেটা, এটা আমরা তো শুকনো লঙ্কা এমনি প্লেন শুকনো লঙ্কা খাই না, তো এটাই খাই। আর এটা হচ্ছে সন্ধক লবণ মানে বিট নুন। আর এটা হচ্ছে কাশ্মীরি মির্চি, এই যে মানে বড় বড় এই মির্চিগুলো, কিন্তু ঝাল হয় না। আর এই হচ্ছে দেখো একটা চিলি সসের বটল, এই যে চিলি সসের বটল। এই হচ্ছে একটা মাস্টার্ড সস মানে কাসুন্দি, এটা পাউচাং কোম্পানির কাসুন্দিটা। আর এই হচ্ছে একটা টমেটো সস, এটাও পাউচাং কোম্পানির। তো এই আর কি এই এসছে। এবার চলো আজকে সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তার মধ্যে তোমরা রেসিপিও পাবে। তো চলো দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো দেখো মর্নিংয়ে সবজি টবজি গুছিয়ে রাখার পর আর বিশেষ কিছু ক্লিপস তোমাদের মানে ভিডিও করার টাইম পাইনি, কারণ স্নান টান করে পুজো দিতেই টাইম চলে গেছিল। তো এখন দেখো দুপুরের সময় চলে এসেছি রান্নাঘরে, আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব রুই মাছের সর্ষে বাটা দিয়ে ঝোল। জানি খুব কমন রেসিপি, এটা সবাই পারো সবাই জানো, তবুও আমি ভাবলাম আমি যখন ডেলি ব্লগ আজকে বলেইছি তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে চলো মাছ বানানোটাও একটু দেখিয়ে দিই। তো মাছগুলো যথারীতি নুন, হলুদ আর কাশ্মীরি মির্চি পাউডার আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এখানে দেখো নিয়েছি কাঁচা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে, আর কাঁচা লঙ্কা তো অবশ্যই নিয়েছি। এবার এই যে তেলটা দেখছো, তেলটা একটু বেশিই নেওয়া হয়ে গেছে, তো এই তেলে এখন আমি মাছটাকে ভাজবো। তো মাছগুলোকে ভেজে নিই ভালো করে, তারপর মানে মাছগুলো নামিয়ে তারপর পরপর স্টেপে রান্নাটা করবো। তো চলো মাছগুলো ভেজে নিই। এই টিপসটা মনে হয় সবাই জানো, তাও আমি বলে দিচ্ছি তোমাদের। যখনই তেল এই গরম তেলের মধ্যে মাছ ভাজবে, তখনই কিন্তু তার মধ্যে একটু তেলটা ফুটে উঠলে আগে হলুদ আর লবণ দিয়ে দেবে, তাহলে কিন্তু মাছের এই যে ছিটে আসা ব্যাপারটা এইটা হবে না, এই গরম তেল ছিটে আসার ব্যাপারটা কিন্তু হবে না।
আর এই দেখো মাছের লেজ ভাজার পদ্ধতি দেখেছো, এটা হচ্ছে এটা অবশ্য আমারই মানে সৃষ্টি, আমারই মানে আমার সৃষ্টি পদ্ধতি বলছি, খুব রিক্সে ভাজছি এইভাবে। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে। আর তোমাদের তো বলেছি আমি মাছের যে কোনো প্রিপারেশনেই মাছটা একটু কড়া করে ভাজা পছন্দ করি। তো মাছগুলো বেশ একটু কড়া করে ভেজে নিয়েছি। এবার দেখো ওই মাছের ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। কাঁচা লঙ্কাগুলো অবশ্যই একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, না হলে কিন্তু ফেটে আসবার সম্ভাবনা থাকে। আর এখানে দেখো এখন দিয়ে দিলাম এই সর্ষে বাটা। এই সর্ষে বাটার মধ্যে কিন্তু আমি একসঙ্গে সর্ষে, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আর তার সঙ্গে আমি এর মধ্যে দিয়েছিলাম একটু হলুদ আর একটুখানি লবণ, একটু হলুদ একটু লবণ, ঠিক আছে। আর রঙের জন্য দেবো একটু কাশ্মীরি মির্চি পাউডার। ব্যাস এই হচ্ছে মশলা, আর কিছুই লাগবে না। তো দেখো এখন সর্ষে আরও কিছু টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেগুলো আবার আমি দিয়ে দিলাম। একটু বেশি টমেটো দিলে হয় কি টেস্টটা একটু বেশ সুন্দর টক টক একটা ভাব আসে। তো সেই জন্যই আর কি, তোমরা চাইলে অ্যাভয়েড করতেই পারো, সেটা কোনো ব্যাপার না, অপশনাল। তো দিয়ে দেখো, করে দেখো, এইভাবে ভালোই লাগবে খেতে। এখন দেখো ঝোলটা একটু মাখা মাখা করবো আমি, আবার খুব বেশি ঝোল রাখবো না, কারণ খুব বেশি ঝোল রাখলে ঝোলের টেস্টটা একটা কিরাম যেন পাতলাটা হয়ে যায়, পানসা পানসা ব্যাপার হয়ে যায়। তো সেটা করবো না, একটু ঝোলগুলো মাখা মাখাই করবো। এবার দেখো মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলে, আর বেশ ফুটছে মাছগুলো, মাখা মাখা টাইপের একটু হয়ে গেছে। এতেই কিন্তু টেস্টটা বেশ খুলেছিল রান্নাটায়। তো হয়ে গেছে প্রায় রান্না। আর মাছ ভাজলাম 4 পিস, এখানে 3 পিস দেখছো তোমরা, মানে তোমাদের একটু ডাউট হতে পারে। তো সেটা হচ্ছে ওই যে ওই দেখো একটা ভাজা মাছ রাখা, মানে কারণ ওইটা হচ্ছে আমার ছোট ছেলের জন্য রাখা, কারণ ছোট ছেলে মাছ মানে এরকম ঝোলে দেওয়া মাছ খায় না। তো এই দেখো নামানো হয়ে গেছে, এবার নামিয়ে এবার একটু ডেকোরেশন করে নিয়েছি। কালারটা কিরম হয়েছে বলো, জাস্ট ফাটাফাটি কালার হয়েছে। তো এভাবে বানিও একবার, দেখবে খুব ভালো লাগবে রান্নাটা। আর এই দেখো খাওয়া দাওয়ার পর একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ বলতে গেছিলাম, বাট দারুণই আমার কাছে, এটা দারুণই, কারণ জিনিসটা তৈরি হওয়ার পর তোমাদের আমি ফাইনাল ভিউটা দেখাবো, দেখো ফাইনাল লুকসটা দেখাবো, দেখো তোমরা। তো আমার মানে ড্রয়িং রুমে আমার বহু পুরনো মানে খুব ছোটবেলার একটা শোকেস আছে। সেটা কিন্তু মানে কাঠগুলো খুব ভালো আছে, কিন্তু শোকেসটার পায়াগুলো না একটু নড়বড়ে হয়ে গেছে। এবার ওটার উপরে আমার গণেশ ঠাকুর রাখা থাকে, তোমরা দেখেওছো, তোমাদের আমি ব্লগে দেখিয়েওছি, অনেক ব্লগে। তো সেই শোকেসটার পায়াগুলো নড়বড় হয়ে যাওয়ায় আমার বড় ছেলে বলছিল ওইটাকে চেঞ্জ করবি, কিন্তু তাও ওটাকে একটু চেঞ্জ করে ওটাকে ঠিকঠাক করে অন্য জায়গায় রাখা হবে। আর সেই জায়গায় ওখানে গণেশ ঠাকুর রাখার জন্য এই আনা হয়েছে এই টেবিলই বলতে পারো, কারণ এটা টেবিল কাম একটা খুব সুন্দর মানে ওয়ার্ড্রোব টাইপের, ওয়ার্ড্রোবও ঠিক না, মানে কি বলবো র্যাক দেওয়া। চলো বানানো হোক জিনিসটা, তারপর তোমাদের দেখাচ্ছি জিনিসটা কিরকম দেখতে, মানে কিরকম জিনিসটা লাগছে দেখতে। তো বাবা ছেলে মিলে লেগে পড়েছে এটা বানানোর কাজে। তো চলো দেখো কিভাবে বানাচ্ছে ওরা। ইনস্ট্রাকশন সব দেওয়াই আছে, ইনস্ট্রাকশন ফলো করেই বানানো হচ্ছে পুরো জিনিসটা। বানানো কিন্তু খুব ইজি, জাস্ট ইনস্ট্রাকশনটা ফলো করলে জিনিসটা বানানো কিন্তু ভীষণ ইজি। পুরোটাই আমি ক্লিপটা তুলেছি, দেখো তোমরা।
তো এই দেখো রেডি হয়ে গেছে জিনিসটা। এবার এটাকে ভালো করে মুছে টুছে নিয়ে ওই যে দেখতে পাচ্ছ লাল একটা ওয়াটার জলের বাক্স রাখা আছে, মানে কোল্ড বক্স রাখা আছে, তার ওইখানেই এটা বসবে। ওখানের ওই শোকেসটা সরিয়ে নিয়ে ওখানেই এটা বসবে। আর কাঠের উপরে যে সানমাইকাটা না ভীষণ স্মুথ জিনিসটা, তো সেটাই একটু হাত বুলিয়ে দেখছিলাম। তো একবারে সন্ধেবেলা তোমাদের আমি এটার ফাইনাল লুকসটা দেখাবো কিরম লাগছে দেখো। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো বলেছিলাম তোমাদের সন্ধ্যেবেলা দেখাবো কিরম লাগছে। এই দেখো ঠাকুর এখানে বসানো হয়ে গেছে, সাজানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে বলো দেখতে। আর এই যে তাকটা, ঠাকুর উপরের তাকের নিচে এই যে ছোট্ট তাকটা, এখানে ভেবেছিলাম প্রথমে ঠিক করতে পারছিলাম না আমরা কি রাখবো। তারপরে ভাবলাম আমাদের ঘরে অনেক রকমের গণেশ ঠাকুর আছে, মানে আমার বড় ছেলের একটা হ্যাবিট গণেশ ঠাকুর কালেকশন, তো সেই জন্য সেই সব গণেশ ঠাকুরদের এখানে সাজিয়ে রাখা হলো। আর এই দেখো এখন টাইম হচ্ছে চকলেট বানানোর। আজকের একটু ট্রাই করছে নতুন জিনিস, চকলেট বানাচ্ছি। তো চকলেট মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছিল, আমার ছোট ছেলে বার্থডেতে যে গিফট পেয়েছিল একটা বড় শ্যাম্পেনের বোতলের মতো দেখতে শেপে চকলেট। তোমরা ওর বার্থডে ব্লগের গিফটের ব্লগ যে বার্থডে ব্লগ আছে তাতে দেখতে পাবে, খুব সুন্দর দেখতে। কিন্তু সেই চকলেটের স্বাদটা না সেরকম একটা ভালো ছিল না, তো সেই জন্য কেউ খেতে চাচ্ছিল না, আর না বড় ছেলে না ছোট ছেলে দুজনেই। তো এই জন্য ওইটাকে ভালো করে গলিয়ে নিলাম, ওটিজির মধ্যে জল দিয়ে দিয়েছি, গলে গেছে। তারপরে দেখো এখানে আমার কাছে চকলেট মোল্ড ছিল, তো তার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এখন কাজু বাদাম দিয়ে আগে প্রথমে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি, এর মধ্যে ডেকোরেশন করছি। এর ওপরে আমি দেবো এবার ওই চকলেটগুলো, মানে গলানো চকলেটটা। তাহলে হবে কি, যখন আমি এটাকে মানে বের করব, ডিমোল্ড করব, তখন কাজু বাদামগুলো উপরের দিকে থাকবে। আর তো আর এই যে চকলেট মোল্ডটা দেখছো, এটা হচ্ছে সিলিকনের, সুতরাং ডিমোল্ড করার সময় কোনো প্রবলেম হবে না। তো দেখো সুন্দর করে কাজু বাদামগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দেব ওই গরম করে রাখা, মানে গলিয়ে রাখা চকলেটটা। তো দেখো পুরো সবকটার মধ্যেই চকলেট গুলো গলিয়ে দিয়েছিলাম, দিয়ে যেটা ব্যাপারটা হয়েছিল আমার না তারপরের ক্লিপটা মিস হয়ে গেছে। আমি আর ভিডিও করেছিলাম কিন্তু ক্লিপটা কোথাও খুঁজে পাচ্ছি না। এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর ফ্রিজ থেকে বের করে খুব সুন্দর কিন্তু চকলেটটা হয়েছিল। আর এই হচ্ছে রাতের রান্না। দেখি আজকের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সাধারণভাবে ডিমের একটা কষা রান্না বানিয়েছিলাম, পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো আদা সব কিছু দিয়ে পেস্ট বানিয়ে, তার মধ্যে রুটিন মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি মির্চি পাউডার সব দিয়ে একটা মশলা তৈরি করে সেটাকে কষিয়ে তার মধ্যে সিদ্ধ ডিম দিয়ে মাখা করে একটা ডিমের মশলা, মানে এগ মশলা বানিয়েছিলাম, বা এগ কষা বলতে পারো, বানিয়েছিলাম। তো বন্ধুরা চলো, এই হচ্ছে আমার আজ সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন ব্লগে। চলো টাটা, গুড নাইট, আজকের মতো টাটা।